হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা যারা যারা পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এসএসসি এমটিএস, সিজিএল, সিএইচএসএল এবং ক্যালকাটা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা ভালো করেই জানো এই এক্সামগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। যে কারণে 2023 এবং 2024 সালের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের ইভেন্টগুলোকে নিয়ে আমি তোমাদের জন্য পরপর কয়েকটা ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা টপিক আলোচনা করব। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কারেন্ট অ্যাফেয়ার্সের খুব ইম্পর্ট্যান্ট একটা সেকশন, যেটা কিনা অ্যাওয়ার্ড অর্থাৎ পুরস্কার 2023 এবং 24-এ দেওয়া মোস্ট ইম্পর্ট্যান্ট পুরস্কারগুলো নিয়ে আলোচনা করব। কোন কোন পুরস্কার কোন কোন বিভাগে এবং কোন কোন ব্যক্তিকে দেওয়া হয়েছে, এই হবে আমাদের আলোচনার মুখ্য বিষয়। এছাড়া বাকি যে বিষয়গুলো থেকে গেল সেই বিষয়গুলো আমরা পরের ভিডিওগুলোতে পরপর পরপর পর্যায়ক্রমে আলোচনা করব, টপিক ধরে ধরে। শুধু তাই নয়, যদি পুরস্কারেরই কথা বলি, পুরস্কার একাধিক পুরস্কার ভারতবর্ষে দেওয়া হয়ে থাকে। তাছাড়া ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডসগুলোও আমাদের পড়তে হবে। যে কারণে একটা মাত্র ভিডিওতে হয়তো ক্লাসটা শেষ হবে না। এরপরে এর একটা সিকুয়েল ভিডিও আসবে, যেখানে আমি তোমাদের সাথে বাকি অ্যাওয়ার্ডসগুলো নিয়ে আলোচনা করব। তো চলো আজকের প্রথম প্রশ্নটা দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন হচ্ছে যে লতা মঙ্গেশকর পুরস্কার 2024 দ্বারা কাকে সম্মানিত করা হয়েছে? কোন ব্যক্তি 2024-এ লতা মঙ্গেশকর পুরস্কার দ্বারা সম্মানিত হয়েছেন? তো অপশান এ অর্থাৎ অমিতাভ বচ্চন হচ্ছেন সঠিক উত্তর। অমিতাভ বচ্চন 2024 সালে লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কারটি পেয়েছেন। চলে আসি আমি সেকেন্ড প্রশ্নে দেরি না করে। সেকেন্ড প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে রোমেন রোল্যান্ড বুক পুরস্কার 2024 কোন ব্যক্তিকে দেওয়া হয়েছে? এই পুরস্কারটা সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়, রোমেন রোল্যান্ড বুক পুরস্কার। 2024 সালে এই পুরস্কারটি পেয়েছেন বাঙালি সাহিত্যিক পঙ্কজ কুমার চ্যাটার্জি। ইনি যে বইটি লিখেছেন তার নাম স্ট্যালিনের ডিভান। অ্যাকচুয়ালি এই বইটি জিন ড্যানিয়েল নামক একজন সাহিত্যিকের লেখা একটি বইয়ের বাংলা ট্রান্সলেশন। এই বইটির বাংলা ট্রান্সলেশন করার কারণে পঙ্কজ কুমার চ্যাটার্জি 2024 সালের এই রোমেন রোল্যান্ড বুক পুরস্কারটি পেয়েছেন। নেক্সট প্রশ্নে যদি চলে আসি, 2024 সালের ইয়ং গ্লোবাল লিডার হিসাবে কাকে মনোনীত করা হয়েছে? ইয়ং গ্লোবাল লিডার এই মনোনয়নটা করে হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পক্ষ থেকে এই পুরস্কারটি দেওয়া হয়, সম্মানটি দেওয়া হয়। 2024 সালে এই সম্মানটি পেয়েছেন আদিত্য নায়ার। ইনি হলেন নাইকা, নাইকার কো ফাউন্ডার। ইনি আমরা জানি নাইকার ফাউন্ডার হচ্ছেন ফাল্গুনী নায়ার। ফাল্গুনী নায়ার হচ্ছে নাইকার ফাউন্ডার অ্যান্ড সিইও। ইনি হচ্ছেন কো ফাউন্ডার আদিত্য নায়ার। ইনি পেয়েছেন 2024 সালের ইয়ং গ্লোবাল লিডার অ্যাওয়ার্ড। পরবর্তী প্রশ্ন হচ্ছে বৈজ্ঞানিক গবেষণার জন্য জিডি বিড়লা পুরস্কার কাকে দেওয়া হয়েছে 2023 সালে? জিডি বিড়লা পুরস্কার এটা বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে দেওয়া হয়। তোমরা জানো শুধু জিডি বিড়লা পুরস্কার নয়, জিডি বিড়লা পুরস্কারের পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ পুরস্কার যেটা বিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে দেওয়া হয় ভারতবর্ষে, সেটা হলো শান্তিস্বরূপ ভটনাগর পুরস্কার। এছাড়া কলিঙ্গ অ্যাওয়ার্ড, এইগুলো কিন্তু সায়েন্সের ক্ষেত্রে অর্থাৎ গবেষণার ক্ষেত্রে বৈজ্ঞানিক গবেষণার জন্য এই সমস্ত পুরস্কারগুলো দেওয়া হয়ে থাকে। তো 2023 সালে এই জিডি বিড়লা পুরস্কারটি পেয়েছেন কে? এটি পেয়েছেন বাঙালি গবেষক আদিতি সেন দে। এবং শুধু তাই নয়, আদিতি সেন দে হলেন প্রথম মহিলা বৈজ্ঞানিক যিনি কিনা এই জিডি বিড়লা পুরস্কারটি পেয়েছেন। তো এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা তোমরা মাথায় রাখবে। চলে আসি আমি পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে লরিয়াস স্পোর্টসম্যান অফ দ্য অ্যাওয়ার্ড 2024 জিতেছেন কোন স্পোর্টস পারসন? এই পুরস্কারটি পেয়েছেন নোভাক জাকোভিচ। নোভাক জাকোভিচ একজন টেনিস খেলোয়াড়। তোমরা জানো ইনি সার্বিয়ার বাসিন্দা। ইনি পেয়েছেন স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2024। এছাড়া বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কারটি পেয়েছেন মহিলাদের মধ্যে আইতানা বনমাতি। ইনি ফুটবল খেলোয়াড় একজন। তাছাড়া ব্রেক থ্রু অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড এই পুরস্কারটি পেয়েছেন জুড বেলিংহাম। ইনিও একজন বিশ্ববিখ্যাত ফুটবলার। তো এই নামগুলো তোমরা মাথায় রাখবে যে বর্ষসেরা ক্রীড়াবিদ ইনি হচ্ছেন আইতানা বনমাতি, ফুটবলার। স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন নোভাক জাকোভিচ, যিনি একজন বিখ্যাত টেনিস খেলোয়াড়, সার্বিয়ার বাসিন্দা। আর ব্রেক থ্রু অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন জুড বেলিংহাম। চলে আসি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 2024 সালে অস্কারে কোন চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে? এই পুরস্কারটি জিতেছে ওপেনহাইমার। ওপেনহাইমার হলো 2024 সালের অস্কার পাওয়া মুভি। এবং সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন সিলিয়ান মার্ফি, যিনি কিনা এই ওপেনহাইমার মুভিরই অভিনেতা। সেরা চলচ্চিত্র হয়েছে ওপেনহাইমার, যেটা তোমাদের সাথে আমি আগেই আলোচনা করলাম। সেরা অভিনেত্রী হয়েছেন এমা স্টোন, পোর থিংসে ইনি অভিনয় করেছেন। আর সেরা পরিচালক হয়েছেন ক্রিস্টোফার নোলান, ইনি ওপেনহাইমার এই চলচ্চিত্রটির পরিচালক। চলে আসি নেক্সট প্রশ্নে।
মিস ওয়ার্ল্ড 2024 এই খেতাবটি কে জিতেছে? মিস ওয়ার্ল্ড 2024 খেতাবটি জিতেছে ক্রিস্টিনা প্লিসকোভা। ইনি জিতেছেন এই 2024 সালের মিস ওয়ার্ল্ড খেতাবটি। যেটা আরও ইম্পর্টেন্ট সেটা হলো এই ইভেন্টটি কিন্তু 2024-এর মুম্বাইতে হয়েছে। তো জায়গা তোমাকে জিজ্ঞাসা করতে পারে বা হোস্ট জিজ্ঞেস করতে পারে। হোস্ট কান্ট্রি হলো ইন্ডিয়া এবং হোস্ট সিটি হলো মুম্বাই। মুম্বাইতে এই বছর ইভেন্টটি হয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে সরস্বতী সম্মান 2023 দিয়ে কাকে সম্মানিত করা হয়েছে? তোমরা জানো সরস্বতী সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়। সাহিত্যের ক্ষেত্রে ভারতবর্ষে যে গুরুত্বপূর্ণ পুরস্কারগুলো দেওয়া হয়ে থাকে তার মধ্যে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, সরস্বতী সম্মান, এই পুরস্কারগুলো তো রয়েছেই, তার সাথে সাথে সাহিত্য একাডেমি পুরস্কারও রয়েছে। তো 2023 সালে সরস্বতী সম্মান কে পেয়েছেন? পেয়েছেন এই পুরস্কারটি প্রভা বর্মা। প্রভা বর্মা 2023 এই পুরস্কারটি পেয়েছেন তার উপন্যাস রৌদ্র সাতভিকম, রৌদ্র সাতভিকমের জন্য। আগেই বলেছি সরস্বতী সম্মান একটি সাহিত্যিক পুরস্কার, সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয় এটি। কারা দেয়? কে কে বিড়লা ফাউন্ডেশন দ্বারা এই পুরস্কারটি দেওয়া হয় এবং 2023-এর উইনার হলেন প্রভা বর্মা। প্রথম এই পুরস্কারটি কে পেয়েছিলেন? প্রথম এই পুরস্কারটি পেয়েছিলেন হরিবংশ রায় বচ্চন, নামটি মাথায় রাখবে। পরবর্তী প্রশ্ন যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি সেটি হচ্ছে যে প্রিজগার প্রাইজ, প্রিজগার আর্কিটেকচার প্রাইজ 2024 কে জিতেছে? এর উত্তর হচ্ছে রিকেন ইয়ামামোতো। রিকেন ইয়ামামোতো। প্রিজগার প্রাইজ কোন ক্ষেত্রে দেওয়া হয়? উত্তর তোমাদের এখানে সামনেই দেওয়া রয়েছে, আর্কিটেকচারের ক্ষেত্রে দেওয়া হয় প্রিজগার প্রাইজ এবং 2024 সালে এই পুরস্কারের উইনার হলেন রিকেন ইয়ামামোটো। এই নামটি মাথায় রাখবে। চলে আসি আমি তোমাদের সাথে পরবর্তী প্রশ্নে। কাকে ভুটানের অর্ডার অব দি ড্রুক গ্যালপো পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে? এটি ভুটানের একটি বলতে পারো সর্ববৃহৎ সম্মান। এই সম্মানটি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। নরেন্দ্র মোদীকে ভুটানের অর্ডার অব দি ড্রুক গ্যালপো পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে। কে দিয়েছেন পুরস্কারটি? পুরস্কারটি দিয়েছেন ভুটানের যিনি রাজা জে কে নামগিল ওয়াংচুক। ইনি এই পুরস্কারটি দিয়েছেন। চলে আসি আমি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে সঙ্গীত কলানিধি পুরস্কার 2024 দ্বারা কাকে ভূষিত করা হয়েছে? সঙ্গীত কলানিধি পুরস্কার 2024 পেয়েছেন যিনি, তার নাম টি এম কৃষ্ণা। কার্নাটিক মিউজিক অর্থাৎ সাউথ ইন্ডিয়ান যে কার্নাটিক মিউজিক রয়েছেন সেই মিউজিকের ইনি একজন গুরুত্বপূর্ণ মিউজিশিয়ান, খুব বিখ্যাত। ইনি 2024 সালে এই সঙ্গীত কলানিধি পুরস্কারটি পেয়েছেন। মহারাষ্ট্র ভূষণ পুরস্কার 2024 দ্বারা কাকে সম্মানিত করা হয়েছে? মহারাষ্ট্র ভূষণ পুরস্কার 2024 দ্বারা সম্মানিত করা হয়েছে ডক্টর প্রদীপ মহাজনকে। ইনি পেয়েছেন মহারাষ্ট্র ভূষণ 2024 পুরস্কার। এটা মহারাষ্ট্র রাজ্যের সর্বোচ্চ পুরস্কার, সর্বোচ্চ সম্মান। এটি 2024 সালে পেয়েছেন ডক্টর প্রদীপ মহাজন। কিসের জন্য পেয়েছেন? রিজেনারেটিভ মেডিসিন নিয়ে গবেষণা করার জন্য ডক্টর প্রদীপ মহাজন এই পুরস্কারটি পেয়েছেন এবং শুধু তাই নয়, এই গবেষণার জন্য তার নাম কিন্তু ইন্ডিয়া বুক অফ রেকর্ডসেও তার নাম লেখা হয়েছে। তো এটা মাথায় রাখবে, ডক্টর প্রদীপ মহাজন মহারাষ্ট্র ভূষণ পুরস্কার পেয়েছেন, পাশাপাশি তার নাম ইন্ডিয়া বুক রেকর্ডসেও কিন্তু নথিভুক্ত হয়েছে। রিজেনারেটিভ মেডিসিন নিয়ে উনি গবেষণা করেছেন। পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, কতজনকে ভারতরত্ন পুরস্কার 2024 দিয়ে ভূষিত করা হয়েছে? 2024 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন কতজন ব্যক্তি? 5 জন ব্যক্তির নাম 2024 সালে ভারতরত্ন পুরস্কারের জন্য ঠিক করা হয়েছে, নির্ধারিত করা হয়েছে। ভারতরত্ন তোমরা জানো ভারতের সর্বোচ্চ নাগরিক পুরস্কার। 1954 সাল থেকে এই পুরস্কারটি চালু হয়। প্রথম পুরস্কৃত হয়েছেন কারা? শ্রী রাজা গোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং সিভি রমন। এই তিনজন ব্যক্তি প্রথম যখন ভারতরত্ন চালু হয় প্রথম বিজয়ী এনারা এবং 2024 সালে এই পুরস্কারটার জন্য 5 জন ব্যক্তিকে মনোনীত করা হয়েছে। কোন 5 জন ব্যক্তি সেটা আমরা দেখব। তার আগে আমি যদি তোমাদের জিজ্ঞাসা করি যে এই যে ভারতরত্ন পুরস্কার, এই ভারতরত্ন পুরস্কারটি কোথায় তৈরি হয়? তো মাথায় রাখবে এটা কলকাতার আলিপুর মিন্টে তৈরি হয়। কলকাতার আলিপুর মিন্টে কিন্তু তৈরি হয় ভারতরত্ন পুরস্কারটি। ঠিক আছে। আর 1997 সালে এই পুরস্কারটি নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেওয়ার ব্যাপারে আলোচনা হয়, কিন্তু কিছু বিতর্কের জন্য সেটি বাতিল করা হয়। চলে আসি আমি তোমার কোন 5 জন ব্যক্তিকে এই পুরস্কারটি এবছর দেওয়া হয়েছে তাদের ব্যাপারে। এই পুরস্কারটি যে 5 জন ব্যক্তিকে দেওয়া হয়েছে তাদের নাম হলো কর্পূরী ঠাকুর। ইনি বিহারের 11তম মুখ্যমন্ত্রী ছিলেন। পরপর তাদের ছবিগুলো দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। দ্বিতীয় যে ব্যক্তি রয়েছেন তিনি হলেন এল.কে আদবানি। ইনি ভারতের 7ম উপপ্রধানমন্ত্রী ছিলেন এবং বিজেপির সহ প্রতিষ্ঠাতা। তৃতীয় ব্যক্তি হলেন এম.এস. স্বামীনাথন। ভারতবর্ষের সবুজ বিপ্লবের জনক বলা হয় এনাকে। ইনিও মনোনীত হয়েছেন এবছর ভারতরত্ন পুরস্কারের জন্য।
চতুর্থ ব্যক্তি হলেন পিভি নরসিমহা রাও, ইনি ভারতের নবম প্রধানমন্ত্রী ছিলেন। এবং পঞ্চম ব্যক্তি হলেন চৌধুরী চরণ সিং, ইনি ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী ছিলেন। তো এনারা 2024 সালে ভারতরত্ন পদকের জন্য মনোনীত হয়েছেন। আমি চলে আসি এর পরের প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে 58তম জ্ঞানপীঠ পুরস্কার 2023 সালে কে পেয়েছেন। আগেই আমি তোমাদের সাথে বলেছি যে জ্ঞানপীঠ ভারতের সবথেকে পুরনো এবং ভারতের সর্বোচ্চ সাহিত্যের ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার হলো জ্ঞানপীঠ পুরস্কার। দেখতে পাচ্ছ এখানে লেখাও আছে যে ভারতের প্রাচীনতম এবং সর্বোচ্চ পুরস্কার হলো জ্ঞানপীঠ পুরস্কার। 1965 সালে এই পুরস্কারটি চালু হয়। প্রথম যিনি এই পুরস্কারটি পেয়েছিলেন তার নাম জি শঙ্করা কুরুপ। কিন্তু গত বছর 2023 সালে 58তম জ্ঞানপীঠ পুরস্কারটি দেওয়া হয়। এই পুরস্কারটি একসঙ্গে দুজন পেয়েছেন গত বছর। একজন হলেন সংস্কৃত পণ্ডিত জগৎগুরু রাম ভদ্রাচার্য এবং দ্বিতীয় ব্যক্তি হলেন উর্দু কবি ও গীতিকার গুলজার। তো এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে তাতে অপশান এতে জগৎগুরু রাম ভদ্রাচার্যের নামও রয়েছে এবং গুলজারের নামও রয়েছে। তো আমরা কোনটা বলবো অ্যান্সার? আমরা বলবো অপশান ডি, এ এবং বি দুটি, অর্থাৎ জগৎগুরু রামভদ্রাচার্য এবং গুলজার এই দুজন ব্যক্তি 58তম জ্ঞানপীঠ পুরস্কারটি পেয়েছেন 2023 সালে। চলে এসো পরের প্রশ্নে। পরের প্রশ্ন বলছে 2024 সালে পদ্ম পুরস্কারে কতজন ব্যক্তিকে ভূষিত করা হয়েছে। তোমরা জানো ভারতরত্নের পরে আমাদের পদ্ম পুরস্কারগুলো আসে, যার মধ্যে সবার প্রথমে আসে পদ্মবিভূষণ, তারপর পদ্মভূষণ এবং সবশেষে পদ্মশ্রী। তো ভারতরত্ন তো 5জনকে দেওয়া হয়েছে 2024 সালে, কিন্তু পদ্ম পুরস্কার কতজনকে দেওয়া হয়েছে? পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে মোট 132 জনকে। এই 132 জনের মধ্যে পদ্মবিভূষণ দেওয়া হয়েছে 5জন ব্যক্তিকে, পদ্মভূষণ দেওয়া হয়েছে 17 জন ব্যক্তিকে এবং পদ্মশ্রী দেওয়া হয়েছে 110 জন ব্যক্তিকে দেওয়া হয়েছে এই পুরস্কারগুলো। তো সংখ্যাটা মাথায় রাখবে, 132 জন ব্যক্তিকে এবছর পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2024 কোন ফিল্মটি সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে? অ্যান্সার হবে অপশন এ 12th ফেল। 12th ফেল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2024-এ সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে। কাকে কুভেম্পু জাতীয় পুরস্কার 2023 দ্বারা সম্মানিত করা হয়? কুভেম্পু জাতীয় পুরস্কার বা কুভেম্পু ন্যাশনাল অ্যাওয়ার্ড এটাও কিন্তু সাহিত্যের ক্ষেত্রে দেওয়া একটি অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ডটি 2023 সালে যিনি পেয়েছেন তিনি আর কেউ নন, একজন বাঙালি সাহিত্যিক খুব ফেমাস শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ইনি এই পুরস্কারটি পেয়েছেন 2023 সালে। কুভেম্পু জাতীয় পুরস্কার উইনার হলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, নামটি মাথায় রাখবে। চলে আসি আমি পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে যে কোন রাজ্য কোন রাজ্য প্রজাতন্ত্র দিবস প্যারেড 2024-এ সেরা রাজ্য ট্যাবলো পুরস্কারটি জিতেছে? এই পুরস্কারটি জিতেছে ওড়িশা। ওড়িশা এই পুরস্কারটি জিতেছে 2024 সালের সেরা রাজ্য ট্যাবলো পুরস্কার। তোমরা জানো প্রত্যেক বছর রিপাবলিক ডেতে প্যারেড হয়, সেখানে প্রত্যেকটা রাজ্য তাদের ট্যাবলো সাজিয়ে নিয়ে পারফর্ম করে। এবছর সেই পুরস্কারটি জিতেছে ওড়িশা। ওড়িশার থিম ছিল কি? বিকশিত ভারতে নারীর ক্ষমতায়ন, এটি ছিল ওড়িশার থিম। আমি পরের প্রশ্নে তোমাদের সাথে চলে আসি। স্বচ্ছ সর্বেক্ষণ 2023-এ কোন শহরকে ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে ঘোষণা করা হয়েছে? বিগত কয়েক বছর ধরে এই অ্যাওয়ার্ডটি একমাত্র একটাই শহর ইন্দোর পেয়ে এসেছিল। এবছর এই পুরস্কারটি দুটি শহর একসঙ্গে পেয়েছে, যার মধ্যে অপশান এ ইন্দোর তো আছেই, অপশান বি সুরাটও কিন্তু আছে। তো আমাদের অপশান হবে অ্যান্সার সি। অ্যান্সার সি, এ এবং বি উভয়ই, অর্থাৎ স্বচ্ছ সর্বেক্ষণ 2023 পুরস্কারটি পেয়েছে ইন্দোর এবং সুরাট, এই দুটো জায়গা একসঙ্গে, দুটো শহর একসঙ্গে। এই পুরস্কারটি পুরস্কৃত হয় মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স দ্বারা। সবথেকে পরিচ্ছন্ন রাজ্যের তকমাকে পেয়েছে মহারাষ্ট্র এবং সবথেকে পরিচ্ছন্ন গঙ্গা শহর অর্থাৎ গঙ্গা তীরবর্তী শহরের তকমা পেয়েছে বারাণসী এবং প্রয়াগরাজ। তো এই জায়গাগুলোও তোমরা মাথায় রাখবে। পরিচ্ছন্ন রাজ্যের তকমা পেয়েছে মহারাষ্ট্র, পরিচ্ছন্ন শহরের তকমা পেয়েছে ইন্দোর এবং সুরাট। নেক্সট প্রশ্ন, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন 2023 পুরস্কার দ্বারা ভূষিত হয়েছেন কে? এখানে যে নামগুলো রয়েছে তার মধ্যে প্রথম উত্তর সাত্বিক সাইরাজ রেঙ্করেড্ডি, দ্বিতীয় নাম চিরাগ শেট্টি। এনারা দুজনেই খুব ভারত প্রসিদ্ধ ব্যাডমিন্টন খেলোয়াড় এবং এনারা দুজনেই 2023 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারটি পেয়েছেন। তো আমাদের অ্যান্সার হবে অপশান সি। আমি তোমাদেরকে বলে রাখি এই নামগুলো মাথায় রাখবে, এই নামগুলো পরীক্ষায় প্রচণ্ড দেয়। চিরাগ শেট্টি ইনিও একজন ব্যাডমিন্টন প্লেয়ার,
সাত্বিক সাইরাজ রেঙ্করেড্ডি, ইনিও কিন্তু একজন ফেমাস ব্যাডমিন্টন প্লেয়ার। 2023 সালে এনারা দুজনেই মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারটি পেয়েছেন। আমি যদি এই পুরস্কারের ব্যাপারে আরও একটু ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করি, দ্রোণাচার্য পুরস্কার। দ্রোণাচার্য পুরস্কার পেয়েছেন প্রশিক্ষক যারা হয়, তোমরা জানো যারা কোচ হয় খেলায়, তারা এই দ্রোণাচার্য পুরস্কারটি পান। এই দ্রোণাচার্য পুরস্কারটি 2024 সালে পেয়েছেন গণেশ প্রভাকরণ মল্লখাম্ব খেলার জন্য। নেক্সট হচ্ছে তোমার মহাবীর সাইনি, ইনি প্যারা অ্যাথলেটিক্স একজন। 3 নম্বরে রয়েছেন ললিত কুমার, ইনি কুস্তির কোচ একজন। আর বি রমেশ, ইনি দাবার কোচ, এবং শিবেন্দ্র সিং, ইনি হকির কোচ। এনারা 5জন পেয়েছেন দ্রোণাচার্য পুরস্কার। মৌলানা আবুল কালাম আজাদ বা মাকা ট্রফি 2023 সালে কে জিতেছে? এটি জিতেছে গুরু নানক দেব বিশ্ববিদ্যালয় অমৃতসরের, এটা তারা জিতেছে এই পুরস্কারটি। আরেকটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে, যেটা আমি আগেই আলোচনা করেছি, সেটা হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। এই খেলরত্ন পুরস্কার ভারতের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার, তোমরা জানো ধ্যানচাঁদ পুরস্কার। এনাদের নাম আমি আগেই বলেছি, আরও একবার রিমাইন্ড করে নাও, পরীক্ষায় খুব আসার চান্স আছে। চিরাগ শেট্টি, ইনি ব্যাডমিন্টন প্লেয়ার, এবং সাত্বিক সাইরাজ, ইনি কিন্তু ব্যাডমিন্টন প্লেয়ার, দুজনেই একসঙ্গে ধ্যানচাঁদ পুরস্কার পেয়েছেন। চলে আসি পরের প্রশ্নে। নেক্সট প্রশ্ন হচ্ছে, প্রথম ভারতীয় মহিলা যিনি অর্জুন পুরস্কারে সম্মানিত হলেন ঘোড় সাওয়ার খেলার জন্য। ঘোড় সাওয়ার খেলাটিকে বলা হয় ইকুয়েস্ট্রিয়ান খেলা, এবং এটির জন্য যিনি এই অর্জুন পুরস্কার পেয়েছেন তিনি হলেন দিব্যকৃতি সিং। দিব্যকৃতি সিং এশিয়ান গেমস 2022-এ গোল্ড মেডেল পেয়েছিলেন ভারতের হয়ে, যে কারণের জন্য তাকে এই অর্জুন পুরস্কার দেওয়া হয়েছে এই ঘোড় সাওয়ার খেলার জন্য। নেক্সট কোশ্চেন হচ্ছে, কোন ছবি গোল্ডেন গ্লোব 2024-এ সেরা ড্রামা অর্থাৎ সেরা ছবির পুরস্কার জিতেছে? গোল্ডেন গ্লোব 2024 জিতেছে যে ছবিটি, সেটিও ওপেনহেইমার। আমরা দেখেছিলাম এর আগে অস্কারও পেয়েছেন ওপেনহেইমার, এবং গোল্ডেন গ্লোবও পেয়েছে কিন্তু ওপেনহেইমার। নেক্সট প্রশ্নে চলে আসি, কে ফিফা সেরা খেলোয়াড়ের পুরস্কার 2024 জিতেছে? 2024-এ পুরুষদের বিভাগে সেরা খেলোয়াড়, আরও ভালো করে বলতে গেলে ফিফার, এটি জিতেছে হচ্ছে লিওনেল মেসি। লিওনেল মেসি আর্জেন্টিনার একজন ফুটবল খেলোয়াড়, ইনি পুরুষদের মধ্যে ফিফা সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। মহিলাদের মধ্যে পুরস্কারটি জিতেছেন আইতানা বনমাতি, ইনি একজন স্পেনের খেলোয়াড়, ফুটবলার আর কি, এবং বছরের সেরা পুরুষ কোচ হিসাবে যার নাম মনোনীত হয়েছেন তিনি হলেন পেপ গার্দিওলা, ইনি সেরা পুরুষ কোচের বিভাগে মনোনীত হয়েছেন পুরস্কারের জন্য। চলে আসি আমি নেক্সট প্রশ্নে। পরবর্তী প্রশ্ন যেটা, সেটা হলো, কে আইসিসি মেন্স ওয়ান ডে ক্রিকেটার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন? 2024 সালে আইসিসি ক্রিকেটার অফ দ্য মেন্স ওয়ান ডে ক্রিকেটার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটি পেয়েছেন আমাদের বিরাট কোহলি। আইসিসি পুরুষদের বর্ষসেরা ওডিআই ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন, এবং আইসিসি বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হচ্ছেন প্যাট কামিন্স, বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হচ্ছেন উসমান খাজা। তো ডান সাইডে আমি যে তথ্যগুলো তোমাদেরকে দিয়ে রেখেছি, তোমরা প্লিজ সেগুলোকে নোট করে নেবে এবং সেগুলোকে অবশ্যই পড়বে। পুরুষদের বর্ষসেরা ওডিআই ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেটারের পুরস্কারটি পেয়েছেন বিরাট কোহলি। বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হয়েছেন প্যাট কামিন্স, এবং বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন উসমান খাজা। 2023 সালের জন্য কাকে ইন্ডিয়ান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে? এটি কোনো ব্যক্তি পাননি, এটা পেয়েছে একটি অর্গানাইজেশন, ইসরো। আমরা জানি গত বছর ইসরো সফলভাবে চন্দ্র অভিযান সম্পূর্ণ করেছে, আর এটি সম্পূর্ণ করেছিল ইসরো 23শে আগস্ট 2023 সাল। এই দিনে ভারত চাঁদে পদার্পণ করে, এবং যে কারণের জন্য এই দিনটিকে ন্যাশনাল স্পেস ডে হিসেবেও ঘোষণা করা হয়েছে, এবং এই কাজের জন্য ইসরোকে কিন্তু এবছর ইন্ডিয়ান অফ দি ইয়ার অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে। অ্যাওয়ার্ডটি উপস্থাপন কে করছেন? জিতেন্দ্র সিং, ইনি কে ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। পরবর্তী প্রশ্ন, তেনজিং নোরগে অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ডে কে সম্মানিত হয়েছেন? তেনজিং নোরগে অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন সবিতা কানসওয়াল। সবিতা কানসওয়াল ইনি পেয়েছেন। কেন পেয়েছেন? ইনি মাত্র 16 দিনে মাউন্ট এভারেস্টে আরোহণ কমপ্লিট করেছেন। মাত্র 16 দিনের মাথায় এভারেস্ট আরোহণ সম্পূর্ণ করার জন্য সবিতা কানসওয়াল 2023-24-এ তেনজিং নোরগে অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ডটি পেয়েছেন। পরবর্তী প্রশ্নে চলে আসি। পরবর্তী প্রশ্ন হলো, কোন শহর জল যোদ্ধা বা ওয়াটার ওয়ারিয়ার উপাধিতে ভূষিত হয়েছে? এই পুরস্কারটি পেয়েছেন নয়ডা। নয়ডা তার যে ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট, সেই ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্টের জন্য
জল যোদ্ধা বা ওয়াটার ওয়ারিয়রের উপাধিটি পেয়েছে। কে রাষ্ট্রপতি পুরস্কার জীবন রক্ষা পদক সম্মানিত হলেন? রাষ্ট্রপতি পুরস্কার জীবন রক্ষা পদকে সম্মানিত হয়েছেন যিনি, তার নাম শশীকান্ত কুমার। ইনি একজন আরপিএফ কনস্টেবল। তোমরা যদি খবরে দেখে থাকো বা পড়ে থাকো, এনার নাম অবশ্যই জানবে। গত বছর একটি রেলওয়ে দুর্ঘটনা ঘটে যাচ্ছিল, যে ঘটনাটি এনার কারণে আটকানো হয়েছিল। একজন মহিলা ট্রেন থেকে, রানিং ট্রেনে নামার সময় কোনো রকমে তার পা স্লিপ করে যায় এবং তিনি ট্রেনের নিচেই চলে যাচ্ছিলেন একেবারে বলতে গেলে। এই আরপিএফ কনস্টেবল তিনি দৌড়ে এসে তাকে উদ্ধার করেন এবং তাকে মৃত্যুর হাত থেকে বাঁচান, যে কারণের জন্য তাকে রাষ্ট্রপতি পুরস্কার জীবন রক্ষা পদক দেওয়া হয়েছে। কে পেয়েছেন? শশীকান্ত কুমার, নামটি মাথায় রাখবে। চলে আসি আজকের ক্লাসের আমাদের শেষ প্রশ্নে। শেষ প্রশ্ন হচ্ছে যে দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার 2024 উৎসবে সেরা অভিনেতার পুরস্কারটি কে জিতেছেন? দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল তোমার অ্যাওয়ার্ড বলতে পারো বা আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার 2024-এ সেরা অভিনেতার পুরস্কারটি জিতেছেন শাহরুখ খান। তোমাদের মাথায় আসতে পারে যে তাহলে অভিনেত্রীর পুরস্কারটি কে জিতেছেন সেটাও জেনে রাখা যাক। অভিনেত্রীর পুরস্কারটি জিতেছেন তোমার রানী মুখার্জি এবং অভিনেতার পুরস্কারটি জিতেছেন শাহরুখ খান। তো এই ছিল আমাদের আজকের মোস্ট ইম্পর্টেন্ট 30টা প্রশ্ন। এছাড়া বাকি যে বিষয়গুলো বাকি থাকলো অ্যাওয়ার্ড সেকশন থেকে, আমি এর পরের ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই আলোচনা করব। তো তোমরা যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের ফিউচার ভিডিওগুলো সম্পর্কে আপডেট থাকার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকে ফলো করতে পারো। চক টক উইথ রূপক, আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের সাথে যুক্ত থাকতে পারো। এছাড়া যদি তোমাদের কোনো রকম ডাউট বা জিজ্ঞাসা থাকে তোমরা কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবে। আমি চেষ্টা করব যথাসাধ্য সেগুলোকে অ্যান্সার করা। তো আজকের ক্লাস এই অবধি। থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো।